আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আপনাদেরকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং কি একটা বিষয় দেখাবো, সে উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা। তো আমার নতুন কর্মস্থল, সেটা চুয়েন্ডি গ্রুপে, আমি হেড অফিসে। তো হেড অফিস থেকে আমি একটা প্রজেক্টে আসছি আজকে। তো এখানে বড় একটা মেগা প্রজেক্ট হচ্ছে, প্রায় 3 লাখ স্কোয়ার ফিট প্লাস এরিয়ায়। তো এর মধ্যে হচ্ছে আপনার একটি ইটিপি প্লান্টের কাজ চলতেছে। তো সেই ইটিপিতে আজকে কাস্টিং হচ্ছে। তো সেটার কাস্টিং কিভাবে হয় এবং কোন কোন মেশিনের মাধ্যমে সেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে অত্যাধুনিক একটি মেশিন আনা হয়েছে, যেটাকে বলে বুম পাম্প। আমি দুষ্টামি করে এটাকে বুংবাং বলি, যাই হোক। তো আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং যন্ত্র বা মেশিনটা দেখাবো। আচ্ছা, এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা সবাই দেখছেন বিভিন্ন কনস্ট্রাকশনের বা বিল্ডিংয়ে কাজ করার সময় এটা ব্যবহার করা হয়, মিক্সার। এটাতে আপনার এটা নিয়ে বলার কিছু নাই, যে বালি, তারপরে পাথর, হ্যাঁ, পানি, সিমেন্ট, এগুলো মিক্স করে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে এইটাকে বলা হয় বুম পাম্প। হ্যাঁ, তো আমি এটাকে মজা মজা করে বলি বুম বাং। তো এটার অনেক বিশেষত্ব আছে, সেটা হচ্ছে দেখেন মেশিনটা কিন্তু হিউজ, অনেক অনেক বড়। এইখান থেকে আপনার ওই মিক্সারের মাধ্যমে আপনার যে এই ঢালাইয়ের যে এলিমেন্টসগুলা, সেগুলা এটার ভিতরে আসে। তারপরে পাম্পের মাধ্যমে, এই যে দেখেন হাইড্রোলিক পাম্প, এখান দিয়ে কত দূরে আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু বেশ দূরে, প্রায় এখান থেকে 30 ফিট, না আরও বেশি হবে, 30-40 ফিট দূরে ওইটা অবস্থান। আর এই যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ভাই কন্ট্রোল করতেছে, এটা হচ্ছে বুম পাম্প। আর দেখেন কাস্টিংয়ে ঢালাই হয় কিভাবে। তো এই যে ডেলিভারি হোস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেলিভারি হোস। এটা চাইলে আরও 10-20 ফিট দূরে নিতে পারবে, এরকম ক্যাপাবিলিটি আছে এটার। তো এখন বাজে হচ্ছে প্রায় 7:30 প্লাস। তো এই সময়ে 7:47 দেখেন ঢালাইয়ের কাজ চলছে। মানে আপনার যেখানে ঢালাই দিতে ঘন্টাখানেক বা এর বেশি সময় লাগতো, সেখানে প্রায় মানে তার অর্ধেকেরও কম সময় লাগতেছে এখানে। এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের এরিয়া আনুমানিক প্রায় 60,000 স্কোয়ার ফিটের মতো, অনেক বড় একটি প্রজেক্ট। এটা হচ্ছে ইটিপি, এটাকে বলে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। বিভিন্ন পোশাক শিল্প কারখানা বা যেখানে ডাইং থাকে বিশেষ করে, তো এই ডাইং, ওয়াশিং, এই সমস্ত ইন্ডাস্ট্রি বা পোশাক শিল্প বা গার্মেন্টস এটাই বলেন, এখানে ইটিপি থাকা মাস্ট, বাধ্যতামূলক। তো যার কারণে এখানে একটা প্লান্টের কাজ করা হচ্ছে। এটার আনুমানিক কস্টিং হবে প্রায় 100 কোটি প্লাস, 100 কোটি প্লাস। আর আচ্ছা, আরও মেগা প্রজেক্ট দেখায় যে এখানে আরও কী হবে। এই দেখেন আরেকটা মিক্সারের গাড়ি আসছে, একটা চলে গেছে, আরেকটা আসতেছে। ওই যে দেখেন ওই দিক দিয়ে আসতেছে। আর ওই পাশে একটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিট 1, ওটা রানিং আছে, ওইখানে কাজ চলমান আছে, ফ্লোরগুলো রানিং আছে। আর এইখানে কাজ চলতেছে, এইখানে একটা হবে 10তলা বিল্ডিং লেআউট, ওই পাশে হবে 10তলা বিল্ডিং, আর মাঝখানে হবে একটা শেড। তো টোটাল এরিয়া হচ্ছে প্রায় 3 লাখ, বাই পুরো এরিয়া কত, 3 লাখ স্কোয়ার ফিটের মতো হবে না, বেশি বেশি। যাই হোক, আমি আসলে এখানে যেহেতু সিনিয়র অফিসার ফায়ার অ্যান্ড সেফটিতে আছি, আমি লেআউটটা দেখছিলাম কিছুদিন আগে। আমি এটা নিয়ে কনসালটেন্টের সাথে আমার কথা হয়েছে, যেহেতু আমার অনেক কাজ আছে এখানে, পাম্প বসানো, রিজার্ভার ট্যাঙ্ক, তারপরে হচ্ছে আচ্ছা গাইডেন্স সিস্টেম, স্প্রিংলার, যাই হোক এগুলো নিয়ে আরও পরবর্তীতে কাজ করা হবে। সেটা ড্রয়িংটা নিয়ে কাজ করছি। সেখানে দেখলাম যে আমার ওইখানে এই বিল্ডিংগুলোতে প্রায় 3 লাখের উপরে স্কোয়ার ফিট আছে আর কি।
তো যাই হোক, আজকে আপনাদেরকে নতুন একটি জিনিস দেখালাম, বুম পাম্প। যারা এর আগে কখনো দেখেননি তারা হয়তো আজকে দেখলেন। আর কনস্ট্রাকশন এরিয়ায় কিভাবে কাজ হয়, আসলে এখন রাত হয়ে গেছে, দিনের বেলায় আরেকদিন আপনাদেরকে দেখাবো যদি আসার সব হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।